এপিসোড 5 এর শুরুতে ভেলের রানস্টোন ক্যাসেল দেখানো হয়, যেখানে আমরা ফাইনালি রিয়া রয়েসকে দেখতে পাই। এখানে রিয়া রয়েসের সাথে তার কাজিনের দেখা হয়। রিয়া রয়েস তাকে বলে যে সে আজ একাই শিকারে যাবে। তার কাজিনও তাকে একা যেতে দেয়, কারণ রিয়া রয়েসকে ভালো ঘোড়া চালানো এবং হান্টিংয়ের জন্য জানা যেত। সে একজন ভালো শিকারী ছিল। রিয়া রয়েস এক জামানায় ওল্ড কিং জাহেরিসের ওয়াইফ অ্যালিসেন্টের খুব সেবা করেছিল, তাই অ্যালিসেন্ট খুশি হয়ে রিয়া রয়েসের বিয়ে ডেমনের সাথে দিয়েছিল। কিন্তু ডেমনের রিয়াকে পছন্দ ছিল না, তাই ডেমন তার সাথে বিয়ে তো করেছিল, কিন্তু তার সাথে কখনো সম্বন্ধ বানায়নি। ডেমন রিয়া রয়েসকে ব্রোঞ্জ বিচ বলতো, কারণ হাউস রয়েসের লোকরা ব্রোঞ্জের হাতিয়ার ইউজ করত এবং তারা ব্রোঞ্জের শিল্ডও পরত। রিয়া রয়েস যখন শিকার করতে যায় তখন হঠাৎ তার সামনে ডেমন চলে আসে। রিয়া ডেমনকে দেখে টিস মেরে বলে, কিং ভিসেরিস তোমাকে হেয়ার না বানিয়ে একটা ছোট্ট 15 বছরের বাচ্চা মেয়েকে হেয়ার বানিয়ে দিয়েছে। রিয়া রয়েস প্রথমে বুঝতে পারেনি ডেমন আসলে সেখানে কি কারণে এসেছিল। তার কিছু বুঝে ওঠার আগেই ডেমন রিয়ার ঘোড়াটাকে এমনভাবে পুশ করে ঘোড়াটা রিয়া রয়েসের গায়ের ওপর পড়ে যায় এবং সে আর সেখান থেকে উঠতে পারে না। এরপর ডেমন একটা বড় পাথর নিয়ে তার দিকে এগিয়ে যায়। এখানে আর এক্সপ্লেন করার মতো কোনো কিছুই নেই যে ডেমন তার সাথে কি করেছিল। অবভিয়াসলি ডেমন তাকে মেরে ফেলে। পরের সিনে দেখা যায় কিং ভিসেরিস এবং রেহনিরা একটা জাহাজে করে ড্রিফটমার্কে যাচ্ছে। দেন আমরা পৌঁছে যাই কিংস ল্যান্ডিংয়ে। এখানে খুব বৃষ্টি পড়ছিল। এখানে কুইন অ্যালিসেন্ট এবং অটো হাই টাওয়ারের মধ্যে একটা কনভারসেশন দেখা যায়। স্যার অটো বলে রাজার হুকুম অনুযায়ী তাকে এখন কিংস ল্যান্ডিং থেকে চলে যেতে হবে। কিং ভিসেরিসের এরকম ডিসিশনের কারণে অ্যালিসেন্ট তার পাপা অটো হাই টাওয়ারের কাছে ক্ষমা চায়। স্যার অটো তাকে বলে, তুমি এখন কেন ক্ষমা চাইছো? যখন সময় ছিল তখন তুমি রেহনিরার সাইড নিয়েছিলে। অ্যালিসেন্ট তাকে বলে রেহনিরা কসম খেয়ে বলেছিল সে তার মৃত মায়ের কসম খেয়েছিল এবং সে বলেছিল সে ডেমনের সাথে কোনো সম্পর্ক বানায়নি। আর আমার মনে হয় আপনাকেও কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। অ্যালিসেন্ট তার পাপা অটোকে বলে, তুমি এগনকে হেয়ার বানানোর জন্য অনেক বেশি জোর দিয়েছিলে, তাই তোমার সাথে আজ এরকম হয়েছে। কিন্তু রেহনিরাও একজন গুড কুইন। আপনার এই সমস্ত কর্মকাণ্ডের জন্যই ভিসেরিস আপনাকে আপনার পজিশন থেকে সরিয়ে দিয়েছে। স্যার অটো অ্যালিসেন্টকে বলে, ভিসেরিসের পর যদি রেহনিরা আয়রন থ্রোনে বসে তাহলে পুরো রেলম জ্বলবে, কারণ সে একজন মেয়ে আর একজন মেয়েকে কেউ রুলার হিসাবে মেনে নেবে না। আর এরকম যখন হবে তখন রেহনিরা তার থ্রোন সিকিউর করার জন্য এগনকে মারার চেষ্টা করবে। তো অ্যালিসেন্ট এখন তোমাকেই ডিসিশন নিতে হবে। তুমি এগনকে কিং হওয়ার জন্য প্রিপেয়ার্ড করবে নাকি রেহনিরার সামনে বেন্ড দ্য নি করবে? এরপর স্যার অটো রেড কিপ থেকে চলে যায়। স্যার অটো চলে যাওয়ার পর অ্যালিসেন্ট রেড কিপের গার্ডেনে একা স্যাড হয়ে ঘুরছিল। সেই সময় সেখানে আসে ল্যারি স্ট্রম। ল্যারি স্ট্রম এই শোয়ে লিটল ফিঙ্গারের মতো একটা ক্যারেক্টার, যে সবার মধ্যে ঝগড়া লাগাবে এবং সে দূর থেকে মজা নেবে। ল্যারিস অ্যালিসেন্টকে বলে হ্যান্ড অফ দ্য কিংকে তার পজিশন থেকে সরানো উচিত হয়নি। দেন অ্যালিসেন্ট তাকে বলে স্যার অটোকে তার পজিশন থেকে কেন সরানো হয়েছে তুমি এটা জানো না। ল্যারিসের একটা পা টুইস্টেড ছিল, তাই কেউ তাকে বেশি পাত্তা দিত না। এখানে ল্যারিস বলে আমাকে কেউ বেশি ভাও দেয় না, তাই আমি দূর থেকে সবাইকে অবজার্ভ করি। ল্যারিস অ্যালিসেন্টকে বলে গ্র্যান্ড মিস্টার মেলস কাল রাতে রেহনিরাকে স্পেশাল টি দিয়েছিল, সেটা ছিল মুন টি। মুন টি কি সেটা আমরা আগের এপিসোডে এক্সপ্লেন করেছিলাম, সো এখানে আর বললাম না। ল্যারিস এখানে আরো চুগলি করে বলে মুন টি তো রাজার হুকুমেই রেহনিরাকে দেওয়া হয়েছিল। এটা শুনে অ্যালিসেন্ট একদম শকড হয়ে যায়। ল্যারিস এখানে বলে হয়তো রেহনিরার শরীর খারাপ ছিল, তাই তাকে টি দেওয়া হয়েছে। সে এমন দেখায় যেন রেহনিরার প্রতি তার অনেক চিন্তা রয়েছে, কিন্তু আসলে ল্যারিস এখানে রেহনিরার পর্দা ফাঁস করে দেয়। রেহনিরার সিক্রেট সে অ্যালিসেন্টকে বলে দেয়। ল্যারিস এরকম কেন করলো সেটা পুরো এপিসোডে জানা যায় না। শুধু এতটুকু বলবো ল্যারিস এই শোয়ের একজন ডেঞ্জারাস ক্যারেক্টার হতে চলেছে। অ্যালিসেন্ট এই কনভারসেশনের পর পুরোপুরি ভাবে শকড হয়ে যায়। অ্যালিসেন্টের মনে হয় যে তার সাথে ধোঁকা হয়েছে। কিং ভিসেরিস এবং তার নিউ হ্যান্ড
লাইনাল স্ট্রম আর রাহনিরা ড্রিফট মার্কে যায়, কিন্তু এখানে কিং ভিসেরিসকে রিসিভ করার জন্য কর্লিস ভ্যালেরিয়ান আসে না। এখানে কর্লিস ভ্যালেরিয়ানের মেয়ে লেনা ভ্যালেরিয়ান ভিসেরিসকে ওয়েলকাম করে। এটা অ্যাকচুয়ালি কিং ভিসেরিসের ইনসাল্ট, কারণ ওয়েস্টেরোসের রাজা যখন কোনো রাজ্য ভিজিট করে তখন সেখানকার লর্ড রাজাকে রিসিভ করে এবং তার সামনে বেন্ড দ্য নি করে। এখানে ভিসেরিসকে কর্লিস ছোট করে এবং তার ইনসাল্ট করে। এখানে হ্যান্ড অফ দ্য কিং লাইনাল স্ট্রম একটু রেগে যায়, কিন্তু লেনা ভ্যালেরিয়ান তাকে বলে তার পিতা এখন খুব ক্লান্ত, তাই সে এখন ক্যাসেলে বিশ্রাম করছে। ইভেনচুয়ালি ভিসেরিস একটু ইরিটেড হয়ে বলে, ছাড়ো এইসব ফর্মালিটি, আমাকে নিয়ে চলো কর্লিসের কাছে। এরপর কিং ভিসেরিস এবং তার হ্যান্ড লাইনাল স্ট্রম হাই টাইড ক্যাসেলের ভেতরে আসে। সেখানে এসে ভিসেরিস বলে, আমি সারা জীবন রেড কিপের রাজমহলে কাটিয়েছি, কিন্তু তোমার ক্যাসেলের তুলনায় রেড কিপের সৌন্দর্য কিছুই না। আফটার অল লর্ড কর্লিস সারা দুনিয়া ঘুরেছে এবং সে পুরো দুনিয়া ঘুরে হিরে জহরত এনে তার ক্যাসেলকে সাজিয়েছে, তো সেটা সুন্দর হওয়া স্বাভাবিক। ইভেনচুয়ালি কিং ভিসেরিস রাহনিরা এবং লেনরের বিয়ের প্রস্তাব রাখে লর্ড কর্লিস ভ্যালেরিয়ানের সামনে। এখানে কর্লিস ভ্যালেরিয়ান একটু নটাঙ্কি করে বলে, তোমার পরে আয়রন থ্রোনে কে বসবে সেটা আগে ডিসাইড করো। ভিসেরিস ক্লারিফাই করে ভিসেরিসের পর রাহনিরাই আয়রন থ্রোনে বসবে। রাহনিরার পর তার প্রথম সন্তান আয়রন থ্রোনে বসবে। এখানে কর্লিস বলে ওয়েস্টেরোসের নিয়ম অনুযায়ী রাহনিরা এবং লেনরের বিয়ের পর তার সন্তানরা ভ্যালেরিয়ান্স হবে। তো কি ভ্যালেরিয়ান্সরা আয়রন থ্রোনে বসবে? এটা শুনে ভিসেরিস একটু রেগে যায়। এরপর সে বলে আয়রন থ্রোনে বসার আগে রাহনিরা এবং লেনরের সন্তান ভ্যালেরিয়ান্স নেম চেঞ্জ করে টার্গেরিয়ান করবে। ভিসেরিসের এই প্রস্তাবে লর্ড কর্লিস রাজি হয়ে যায়। সিন কাট হয়, রাহনিরা এবং লেনরকে দেখা যায় তারা প্রি ওয়েডিং ডেটে এসেছে। এখানে রাহনিরা লেনরকে বলে, আমাদের পেরেন্টস চাই তাই আমরা রাজ্যের ভালোর জন্য বিয়ে করব, কিন্তু বিয়ের পর আমরা যাকে চাই তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করব। এটা শুনে লেনর স্মাইল করে, কারণ লেনর গে ছিল। ইভেনচুয়ালি আমরা লেনরের বয়ফ্রেন্ডকে দেখতে পাই, তার নাম ছিল জফরি লনমাউথ। লেনর জফরিকে বলে তার সাথে রাহনিরার একটা সেটেলমেন্ট হয়েছে। রাহনিরা এবং লেনর বিয়ে তো করবে, কিন্তু বিয়ের পর তারা যাদের সাথে ইচ্ছা সম্বন্ধ বানাতে পারবে, তাদের মধ্যে একদম ওপেন রিলেশনশিপ থাকবে। এরপর আমরা রাহনিরা এবং ক্রিস্টান কোলকে দেখতে পাই যখন তারা কিংস ল্যান্ডিংয়ে ফিরে যাচ্ছিল। তাদের মধ্যে কিছু কনভারসেশন এখানে দেখা যায়। রাহনিরা এরকম পলিটিক্সের কারণের জন্যই এখনো কাউকে বিয়ে করেনি, তাই ক্রিস্টান কোল তাকে বলে চলো আমরা ওয়েস্টেরোস থেকে কোথাও দূরে চলে যাই এবং আমরা পালিয়ে বিয়ে করি। এখানে ক্রিস্টান কোল এত স্টুপিড কথাবার্তা বলেছিল কেন তা জানি না। রাহনিরা তার সাথে দু একবার কি শুয়েছে, সে এখন রাহনিরাকে বিয়ে করতে চায়। রাহনিরা ছিল হেয়ার টু দ্য থ্রোন, সে ছিল কুইন অফ ড্র্যাগনস্টোন, সে কেন একটা মাইনার হাউসের ছেলেকে বিয়ে করবে? অবভিয়াসলি এখানে রাহনিরা ক্রিস্টান কোলের ননসেন্স প্রপোজাল রিজেক্ট করে দেয়। ক্রিস্টান কোল বলে যে সে কিংস গার্ড জয়েন করার সময় ব্রহ্মচারী হওয়ার কসম খেয়েছিল, কিন্তু তারপরেও সে রাহনিরার সাথে সম্পর্ক বানিয়েছে। ক্রিস্টান কোল বলে এখন যদি ক্রিস্টান রাহনিরাকে বিয়ে করে তাহলে তার সব পাপ ধুয়ে যাবে। জানি না ক্রিস্টান কোল কোন লজিক অনুযায়ী এই কথাগুলো বলছে, কিন্তু সত্যিই যদি ক্রিস্টান কোল এরকম ভেবে থাকে তাহলে পুরো ওয়েস্টেরোসে তার থেকে বড় বোকাচোদা আর একটাও নেই। এনিওয়েজ, এরপর ভিসেরিস এবং তার সাথীরা সবাই কিংস ল্যান্ডিংয়ে চলে আসে। কুইন অ্যালিসেন্ট ক্রিস্টান কোলকে ডেকে পাঠায় তার কামরায় তাকে কিছু কোয়েশ্চেন করার জন্য। অ্যালিসেন্ট ক্রিস্টান কোলকে জিজ্ঞাসা করে সেই রাতে রাহনিরা কি বাইরে বেরিয়েছিল, সেই রাতে কি রাহনিরা ডেমনের সাথে সম্পর্ক করেছিল অথবা ডেমনের সাথে ছিল, এই সব জিজ্ঞাসা করে। কিন্তু এখানে ক্রিস্টান কোলের আনসার শুনে অ্যালিসেন্ট একদম শকড হয়ে যায়। ক্রিস্টান কোল তাকে বলে সেই রাতে সে রাহনিরার সাথেই ছিল, সেই রাতে রাহনিরা আর কারোর সাথে নয় স্বয়ং ক্রিস্টান কোলের সাথেই সম্বন্ধ বানিয়েছিল। ক্রিস্টান কোল অ্যালিসেন্টকে বলে আমি কিংসগার্ডের রুলস ব্রেক করেছি, আমাকে তুমি মৃত্যুর শাস্তি দিতে পারো। সে অ্যালিসেন্টকে রিকোয়েস্ট করে তাকে যেন
টর্চার না করা হয়, কিন্তু অ্যালিসেন্ট তাকে কোনো শাস্তি দেয় না। সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর রাইনিরা এবং লেনরের ওয়েডিং এর জন্য ভ্যালেরিয়ান্সরা কিংস ল্যান্ডিং এ আসে। এখানে ভ্যালেরিয়ান্স তাদের পুরো ভ্যালেরিয়ান্স ফ্লিট নিয়ে চলে আসে। রয়্যাল ওয়েডিং এ সব ইম্পর্টেন্ট হাউসের লর্ডরা এক এক করে রেড কিপে আসতে থাকে। সবার প্রথমে আসে জেসন ল্যানিস্টার। সে এসে রাইনিরাকে কংগ্রাচুলেট করে। জেসন ল্যানিস্টারের পর স্যার হবার্ট হাইটাওয়ার আসতেই যাচ্ছিল, কিন্তু সেই সময় স্যার গেরল্ড রয়েস সেখানে চলে আসে। গেরল্ড প্রথমে কংগ্রাচুলেট করে। সে কিছু বলতেই যাচ্ছিল, সেই সময় ভ্যালেরিয়ান্স ফ্যামিলি একদম সোয়াগের সাথে এন্ট্রি মারে। ভ্যালেরিয়ান ফ্যামিলির এন্ট্রি দেখে সবাই হাততালি দেয়। এরপর এন্ট্রি মারে ডেমন টার্গেরিয়ান। প্রতিবারের মতো এবারেও একদম ব্যাডেস্ট এন্ট্রি মারে ডেমন, এবং তাকে দেখে পুরো দরবার চমকে যায়। দেন কিং ভিসেরিস এই ওয়েডিং এর ব্যাপারে স্পিচ দিতেই যাচ্ছিল, সেই সময় এন্ট্রি হয় কুইন অ্যালিসেন্টের। আর এই এন্ট্রিটা ছিল এই শোয়ের সব থেকে বেস্ট এন্ট্রি। কুইন অ্যালিসেন্ট এখানে গ্রিন কালারের ড্রেস পরেছিল, গ্রিন হাইটাওয়ারের সিজিলের কালার। এখানে হারউইন স্ট্রম বলে কিং ভিসেরিস নিশ্চয়ই খুশি হবে না, কারণ অ্যালিসেন্ট তার স্পিচের মিডিলে এন্ট্রি করেছে। এখানে একটা ফানি সিনস দেখা যায়। যখন অ্যালিসেন্ট দরবারে এন্ট্রি মারে তখন সবাই তার রেসপেক্টে দাঁড়িয়ে যায় এবং হাততালি দেয়, কিন্তু ডেমন একদম বিন্দাস বসে থাকে। তার কোনো যাই আসে না কে আসছে কে যাচ্ছে আর কে এন্ট্রি মারছে। দেন ভিসেরিস তার স্পিচ কমপ্লিট করে। ইভেনচুয়ালি রাইনিরা এবং লেনর তার প্রি ওয়েডিং এর ডান্স শুরু করে। তার সাথে এখানে সব ইয়াং কাপলস যারা ছিল তারাও ডান্স করতে শুরু করে দেয়। এর মধ্যে জফরি লনমাউথের নজর পড়ে ক্রিস্টেন কোলের ওপরে। ক্রিস্টেন কোল রাইনিরার ওয়েডিং এর দিন একটু দুঃখী লাগছিল, আর এটা দেখে জফরি বুঝে যায় ক্রিস্টেন কোলই নিশ্চয়ই রাইনিরার বয়ফ্রেন্ড হবে। এখানে গেরাল্ড রয়েস ডেমনকে অ্যাবিউজ করে। সে বলে ডেমন রিয়া রয়েসকে মেরে ফেলেছে, কিন্তু ডেমন এখানে গেরাল্ডকে ইনসাল্ট করে। ডেমন বলে এখন রিয়া রয়েস মারা গেছে, তাই তার যত সম্পত্তি রয়েছে সেগুলো এখন আমি পাবো, রাইট? ডেমন গেরাল্ডকে বলে সে কিছুদিন পর রানস্টোনে যাবে এবং সেখানে গিয়ে সব কিছু ক্লেম করবে। এরপর ডেমন এবং লেনা ভ্যালেরিয়ানের মধ্যে দূর থেকে চোখে চোখে কথা হয়। ডেমন এখানে লেনা ভ্যালেরিয়ানের সাথে ফ্ল্যাট করে। এরপর জফরি লনমাউথ লেনরকে বলে রাইনিরার বয়ফ্রেন্ড আর কেউ নয়, তার সোয়াম শিল্ড ক্রিস্টেন কোল। তবে সত্যিটা জেনে গেছিস ঠিক আছে, কিন্তু এখানে জফরি গিয়ে ক্রিস্টেন কোলকে কাটি করতে শুরু করে দেয়। বাস এরপর যেটা হওয়ার ছিল সেটাই হলো। ক্রিস্টেন কোল জফরি লনমাউথকে খুব খারাপভাবে পিটতে শুরু করে। সেখানে জফরিকে বাঁচানোর জন্য লেনর আসে, কিন্তু ক্রিস্টেন কোল তাকেও পাঞ্চ করে। ক্রিস্টেন কোল রাগের মাথায় জফরির মুখে পাঞ্চ মারতেই থাকে, মারতে মারতে তাকে সে মেরেই ফেলে। এপিসোডের এন্ডে রয়্যাল সেপ্টেন রাইনিরা এবং ডেমনের বিয়ে দেয়। অন্যদিকে ক্রিস্টেন কোল সুইসাইড করতে যাচ্ছিল, সেই সময় কুইন অ্যালিসেন্ট সেখানে চলে আসে এবং সে তাকে রুখে নেয়। অ্যান্ড এখানেই এন্ড হয় এপিসোড 5-এর। গাইজ, যদি তোমাদের এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।